কসম ইমাম হাসান রে সবাই প্রশ্ন করে, হাসান গো আপনারে এতবার বিষ পান করায় আপনি যে মরেন না, আপনি যে শাহাদাত হন না। ইমাম হাসান কয় যে এই ঠোঁটে দয়াল নবী চুমা খাইছে, এই ঠোঁটের মধ্যে বিষ দিয়া কেউ আমারে মারতে পারবে না। সপ্তমবার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা করে যখন তারা বিষ খাওয়ায়, ওনার শরাবের সাথে তারা বিষ মিশ্রণ কইরা আরবের মরুভূমির নুরি নুরি পাথরগুলাকে গুঁড়া কইরা ওনার শরাবের সাথে মিশিয়ে দিছে। ইমাম হাসান রে তারা মরুভূমির প্রান্তরে খাওয়াইছে। মালিক ইবনে মারওয়ান রাদিয়াল্লাহু তাআলা ইমাম হুসাইন রে নিয়া আরবের মরুভূমির একটা প্রান্তরে কুফা নগরীর পাশে ওই জায়গার মধ্যে তিনি চড়াইতেছিলেন। ইমাম হুসাইন হঠাৎ করে কানে শব্দ পাইলেন, কে জানি নানা গো কয়ে চিৎকার করতেছে। ইমাম হুসাইন ডাক দিয়ে কয়, ও মালিক ইবনে মারওয়ান, আমার নবীর সাহাবী, তুমি কি শুনতে পাও কে জানি কান্না করতেছে নানা গো বইনা? মালিক ইবনে মারওয়ান কয় হয়তো কোনো বাচ্চা কান্না করে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কয়, মালিক ইবনে মারওয়ান, দুনিয়াতে দুইটা নাতি শুধু আছে, ব্যথা পাইলে নানা গো কয়ে চিৎকার করে। দুনিয়ার মানুষ ব্যথা পাইলে আল্লাহ গো কয়ে চিৎকার করে, ব্যথা পাইলে মাগো কয়ে চিৎকার করে। কিন্তু আমরা দুইটা নাতি আমরা নানারে এত ভালোবাসি রে, আমরা ব্যথা পাইলে আমরা আ শব্দ করি না, আমরা নানা গো কয়ে চিৎকার করি। জোরে কোন আল্লাহু আকবার। ও ভাই কহে একবার শুনি, ওরে কে তোমারে খাওয়াইল দর নবীজির পরানি রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। ও ভাই কহে একবার শুনি, ওরে কে তোমারে খাওয়াইল জ্বর রাসূলের পরানি রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে দরিয়ার পানি, ওরে দুই পুত্র হারাইয়া কান্দে জান্নাতে ফাতেমা জননী গো, বাইরে আমার সোনার চন্দ্রমণি। ছোট ভাই কই বড় ভাই রে, ও ভাই কেমনে যাচ্ছ লিয়া, ওরে আজকে থেকে গেলাম গো আমি বাইহারা হইয়া রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে ও জিবরাইল, জিবরাইল যাও না রে চলিয়া, ওর ৭০,০০০ ফেরেশতা জানাজার লাগিয়া রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। ইমাম হুসাইনরে যেই ব্যক্তি শাহাদাত করলো, ইমাম হুসাইনের গলা মোবারকে যেই ব্যক্তি ছুরি চালাইলো, তার নাম ইয়াজিদ এবং শিমর। জানেননি আপনারা? ওই ইয়াজিদ ইমাম হুসাইনকে শাহাদাত করার পরে ইয়াজিদের শেষ পরিণতিটা কি হয়েছিল এটা তো আমরা অনেকেই জানি না। আমি চেষ্টা করব নবীর বংশের সাথে দুশমনি করলে এদের শাস্তিটা কি হয় সেটা বলার জন্য, আহলে বায়াতের সাথে দুশমনি করলে এদের শাস্তিটা কি হয় সেটা বলার জন্য। কারণ আমরা সুন্নিরা আহলে বায়াতকে স্মরণ করে আহলে বায়াতের স্মরণে সোহাদায়ে কারবালার মাহফিল করলে আমরারে বন্ধ বেদাতি বলা সহজ, কিন্তু আহলে বায়াতকে ভালোবাসা বড় কঠিন বিষয়। সবাই পারে না, যারা মুমিন তারা পারে। কথা মনে হয় বুঝেন নাই। আহলে বায়াতকে ভালোবাসতে পারে যারা, তারা মুমিন হয় যারা। আহলে বায়াতকে ভালোবাসলে তাদের স্মরণে মাহফিল করলে সমালোচনা করে তারা মুনাফিক হয় যারা।
এজন্যই তো আশেক নিজে সুরে সুরে লিখতেছে, ওরে নবীর তাজিমে একটু দাঁড়ালে কত জনে কত কথা কয়, দিলে সালামি আমরা তো জানি, এ দিলে শান্তি কত হয়, তাই কারো কথায় কান দিব না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা, ঠিক কি না? তাই কারো কথায় কান দিব না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 জিন্দাবাদ। নবীকে ভালো বাসি বলে মোরা আজ অপরাধী, তবুও ভালো বেসে যাব হোক মরণ যদি, তাই কারো কথায় কান দিব না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা, সুন্নিরা নবীর দিওয়ানা। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 জিন্দাবাদ। সূরা কি আল্লাহু আকবার বলা যাবে না? আমি যেই কথা বলতেছিলাম, নবীর নাতির গলা মুবারকে যারা ছুরি চালাইছে, 1 নাম্বার আব্দুল্লাহ ইবনে জিয়াদ, 2 নাম্বার ইয়াজিদ, 3 নাম্বার শিমর। ছুরি চালাইছে শিমরে, দাওয়াত করছে ইয়াজিদে। আব্দুল্লাহ ইবনে জিয়াদ ছিল সে জায়গার গভর্নর। এ 3টা ব্যক্তি আল্লাহর নবীর বংশধরের গলা মুবারকে ছুরি চালাইছে। কারবালার বয়ান, কোরআন হাদিসের বয়ান করতে গেলে অন্য সাবজেক্টে যাওয়া লাগবে। কারবালার বয়ান হলো কারবালার বয়ান হলো ঘটনা, ইতিহাস এবং কাব্য রচনার মতো কথাগুলো আপনাদেরকে বোঝায়া দেওয়া লাগবে। তবে মনোযোগ দিয়া শুনেন, নবীর বংশধরের সাথে যারা দুশ্মনী করে, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী কয়, কেউ যদি হযরত ইমাম হাসান আর হুসাইন, খাতুনে জান্নাত মা ফাতেমা, মাওলা আলী এর 4 জনকে কষ্ট দেয়, তারা যেন স্বয়ং আমি নবীরে কষ্ট দেয়। ইয়া রাসূলুল্লাহ কেন গো? বলে আমি নবীজি ঘোষণা করলাম এরা 4 জন সহ আমি দয়াল নবী, আমরা হলাম আহলে বায়াত, পাক পাঞ্জাতন। আশেক সুরে সুরে ব্যাপারে লেখে, ও মানবাই আমার নবীজি সিন্ধুক হইয়া মারেফতের তালা দিয়া হাসান হুসাইন রাখছে ডাইনে বাই, মা ফাতেমা শিকল হইয়া তালাটা রাখছে আটকায়া, সাবি নিছে আলী মর্তুজাই রে মন পাগলা মনুরাই, ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়, ও তুই ডুব দিলি না সুব খাইলি না এসকের দরিয়ায় রে মন পাগলা মনুরাই, ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। ও মনোবাই মক্কায় ও মদিনার মাঝে সোনার সিন্ধুক লড়ে চড়ে, আবার ঘরে ঘরে সিন্ধুক দেখা যায়, সে সিন্ধুকের গিরকি কাটা লাগাই আছে প্রেমের আটা, আমার মুর্শিদ বিনে খোলা বিষম দাই রে মন পাগলা মনোরাই, ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়, ও তুই ডুব দিলি না সুবু খাইলি না এসকের দরিয়ায় রে মন পাগলা মনোরাই, ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। ও মনোবাই ফাঁকেতে পাঞ্জাতন নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে 2 রকম বুঝাই। মারহাবা কোন আমার এক ওস্তাদ আজকে আমারে ফোন দিছে, আমি গত 3 দিন তোর ওয়াজের লাইভ দেখতাছি, আমি তো তোর ওয়াজ শুনি না, হইনা আমার কাছে হইনা ভালোই লাগছে। আমি কইলাম কে লাগে হুজুর? ও কারবালার ওয়াজের ভিতরে যে অত গজল গাউন যা, এটা তোর ভিতরে দেখছি। কারবালার বহুত ওয়াজ শুনছি রে, কিন্তু কারবালার ওয়াজ অতলা গজল শুধু তোর মহে শুনছি। আমি কইলাম যে হুজুর আপনি আমার লাগে দোয়া করেন, আমার মা তোর এই ওয়াজ 3 দিন হইনা বক্ত হয়ে গেছে গা, তুই যে কোনো সময় আমার বাড়িতে আউন লাগবো, আমার মারে 2টা কারবালার ওয়াজের গজল শোনায় দেওয়ান লাগবো। আমি কই হুজুর আমি রেডি অল টাইম। কি তার ঠিক আছে, মারহাবা কোন আরো জোরে কোন মারহাবা। তো চেষ্টা করব
আমার যেটা দিছে এটার উপরও কথা বলতে, আবার আপনাদের কাছে আহলে বায়াতের মুহাব্বতের কথাও বলতে। এই ওয়াজটা করতে গেলে আমার ওয়াজের সাবজেক্ট দল লাগে না, আমার ওয়াজ অটোমেটিকলি 5-7টা সাবজেক্ট এমনি ঢুকে। আর যেহেতু ফিসা হুজুর আছেই পাশে বসা, আমি আইতে গেছি হুজুর ওয়াজটা কিতা করতাম। হুজুর কইছে যে কারবালার মাস যেহেতু ওয়াজ কারবালার, ওই বক্তারা সবাই স্টেজে ওঠে আর কারবালার ওয়াজ করে, সবাই ইমাম হাসান হুসাইন আহলে বায়াতের মুহাব্বতের ওয়াজ করতে করতে ইমাম হুসাইনের শহীদ পর্যন্ত গেলে শেষ। কিন্তু কারবালার ময়দানে ইমাম হুসাইনে পাকের গলা মুবারকে 72 জন সদস্যরে ইয়াজিদের দলেরা কেমনে কতল করছে, শাহাদাত করছে, আর করার পরে এরার কি অবস্থা রয়েছে, এই ওয়াজটা পর্যন্ত যাওয়া হয় না। আমি চেষ্টা করব সেখান পর্যন্ত যাইতে। তা আমার নবী রাহমাতুল্লিল, আসতে কইছে রাহমাতুল্লিল, রাহমাতুল্লিল আলামিন নবীর শান কি কম না বেশি? আসতে কইছে কম না বেশি? আমার নবীর শান যে বেশি, এই বেশির জন্য আল্লাহ তাআলা নবীকে নবীজির ইন্তেকাল শরীফ উফাত শরীফের পরে গোসল দেওয়ার জন্য আল্লাহ তাআলা মদিনা শরীফের বর্তমান 310 নম্বর গেট থেকে মসজিদে কুবা বরাবর হাতের ডাইন মাঝ বরাবর যায়া একটা কূপ বানায় রাখছে। ওই কূপের নাম হলো বীরে গার্স। বীরে গার্স, যে বীরের পানি দিয়া আমার নবী ওযু করছে নবীজির ইন্তেকাল শরীফের পরে। এই পানি দিয়া নবীরে গোসল দিছে, আমার ঘরে পানি এখনো আছে, গোসল দিছে। তা আমার নবীজি একদিন বীরে গাছের পাশে ছোট্ট একটা হুজরাখানা, যেখানে নবী নামাজও পড়তেন আবার একটু আরামও করতেন, তো বীরে গাছের পাশে আমার নবী আরাম করতেছেন। এমন টাইমে আমার নবীর কলিজায়, না তো মুহাব্বত বেশি, নবীজির কলিজায় একটু টান লাগছে, আরে আমার ইমাম হাসান আর হুসাইন জানি কই। নবীজি এখান থেকে বাইর হইয়া একটু বরাবর পশ্চিম উত্তর বরাবর গেলে সামনে মাটির একটা ঘর, আর আদালতে মাওলা আলী। এই মাটির ঘরটার উপরে কোনো ছাল নাই, মাটির ঘর, চারিদিক দিয়ে বেষ্টনী দেওয়া। এটারে বেষ্টনী দিয়ে রাখছে এই কারণে, কারণ জানে সৌদি সরকার আহলে বায়াতের এত প্রেমিক বাংলাদেশ বহির্বিশ্বে আছে, এরা যদি এই মাটির ঘরের কাছে যায় আর একটু একটু করে যদি মা ফাতেমার বাড়ির মাটিটা লইয়া যায়, এই মাটি এখানে রাখা সম্ভব না, এরা লইয়া যাবো গা। তখন আমি যে দেখলাম ওই ঘরটা, আমার দয়াল নবী কয় আমি আবার বীরে গার্সের কাছ থেকে মা ফাতেমার গড় মুবারকের সামনে গেলাম। জোরে কোন মারহাবা। নবী আমার ডাক দিয়া কয় উম্মত, আমি নবী যখন বীরে গার্সের কাছ থেকে মা ফাতেমার ঘরের সামনে গেলাম, ঘরের সামনে যাওয়ার পরে আমি দেখলাম ঘরের দরজাটা বন্ধ। সালাম প্রদান করলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দরজা খুলে দিল। আমি নবীজির সামনে হযরত মাওলা আলী বেলায়েতের বাদশা, আমি নবী ঘরে প্রবেশ করলাম। মাওলা আলীরে দেখলাম ক্ষুধার্ত অবস্থায় ঘরে অবস্থান করে। আমি আর একটু সামনে গেলাম, ঘরের দরজায় যে দেখি খাতুনে জান্নাত মা ফাতেমা, উনি ঘরের দরজার মধ্যে বইসা বইসা জাতার ভিতরে আটা মারাই করতেছে, জব মারাই করতেছে। আমি ডাক দিয়া কইলাম ফাতেমা, ও ফাতেমা, তুমি যে জব মারাই করতেছো, আমার মৌলা আলীর মুখটা দিয়ে কোনো ফ্যাকাশে দেখা যায়। এ ফাতেমা, কারণটা একবার বলবানি? খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়া কই আব্বা জান, আমার ঘরের মধ্যে আজকে 9 দিন কোনো খানা নাই। আমার নবী কান্দে আর ডাক দিয়া কয় ফাতেমা, আমার কাছে তুমি ক্ষুধার্তের বর্ণনা শোনাও। আমি দয়াল নবী আজকে 14 দিন পর্যন্ত কোনো খাবার আমার পেটের মধ্যে নাই। আমি জানি তোমার ঘরের মধ্যে জাতার মধ্যে তুমি যে ঘুরাইতেছো, এই জাতার মধ্যে তো কোনো জব দেখা যায় না, কেন ঘুরাও? খাবার দিবা কোথা তাইকা? খাতুনে জান্নাত ফাতেমা একটা ডাক দিয়া কয় আব্বা জান, আমি জাতার মধ্যে জবটা ঘুরাইতাছি এই কারণে, জব সারা জাতাটা ঘুরাইতাছি এই কারণে, ইমাম হাসান হুসাইনকে দেখতেছেন তিনি খেলা করতেছে। ও আমার কলিজার টুকরা আব্বা, মাওলা আলী ঘরের দরজার সামনে দাঁড়ায় রইছে। আমি এই কারণে জাতাটা ঘুরাইতেছি যেন ইমাম হাসান হুসাইন মনে করে এটার মধ্য থেকে জব মারাই হইয়া আটা বের হবে, আর আমি খাতুনে জান্নাত তারারে খাবার দিব, তারা সে অপেক্ষা করে। নবী আমার কান্দে আর ডাক দিয়া কয় ফাতেমা, আমার আল্লাহ তাআলা আহলে বায়াতকে নৈরাশ করবে না, সামনে আসো তো দেখি আমার আল্লাহ নি তোমাদেরকে আমাদেরকে একসাথে কবুল করে। বাজানো
কত কষ্ট করছে আহলে বায়াত। আমার দয়াল নবীজি খাতুনে জান্নাত মা ফাতেমার সামনে টান দিয়া নিলেন। খাতুনে জান্নাতের সামনে টান দিয়া নিয়া আমার নবীর শরীর মুবারকে কালো রঙের একটা পশমি চাদর ছিল, ওই চাদরটারে আমার দয়াল নবী এইভাবে মেইলা দইরা ডাক দিয়া কয়, ফাতেমা তুমি আমার চাদরের ভিতরে প্রবেশ করো, মাওলা আলীও তুমি আমার চাদরের ভিতরে প্রবেশ করো, হাসান হুসাইনও তোমরা আমার চাদরের নিচে প্রবেশ করো। তারা চারজনের চাদরের নিচে ঢুকাইয়া আমার দয়াল নবী মাঝখানে থাইকা নবী আমার আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি। কোরআনের আয়াত আমরা নবীর শান কোরআনে পাই, ফাঞ্জাতনের শান কোরআনে পাই, এরা পায় না। কানার দলেরা পাইছে না, পাইতো না। দেখবেন এরা কবরে যাওয়ার পর আমরা জান্নাত পাবো, এরা কানার মতো যেমন নবীর শান আর ফাঞ্জাতনের শান পাইছে না, এরা জান্নাত পাবে না। আর আমরা যারা ফাঞ্জাতনের পাগল, আহলে বায়াতের পাগল, জান্নাত আমরা তালাশ করা লাগবে না। জান্নাতের সরদার ইমাম হাসান হোসেন আমাদেরকে জান্নাতে টান দিয়া কুল মুবারকে কইরা জান্নাতে নিয়ে যাবে। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠি? বাজার আমার গভীর মনোযোগ। নবী আমার দোয়া করলেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি। আল্লাহ আপনি এদেরকে কবুল করেন, এরা হলো আমার আহলে বায়াত। নবী এই কথা বলতে দেরি আমি খুতবায় যে আয়াত পড়ছি আল্লাহ ডাইরেক্ট এই আয়াতটা নাযিল করে দিয়েছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জগতের মানুষ, নিশ্চয় যারা আহলে বায়াত, নিশ্চয় যারা আমার নবীর বংশধর, আমি আল্লাহ এদের থেকে সকল প্রকার পাঙ্কুলতা অপবিত্রতা দূর করে দিয়া আমি আল্লাহ এদেরকে ওয়ুতাহহিরাকুম তাতহীরা, আমি আল্লাহ এদেরকে পবিত্র বানিয়ে দিছি। এরা পবিত্র, এরা ফাক, আর এই জন্য আমরা এদেরকে বলি ফাক ফাঞ্জাতন। ফাক ফাঞ্জাতনের কথা কোরআনে আসেনি, হাদিসে আসেনি, শুধু নাই ওহাবির আর তকদিরে, ঠিক কি না? বাজান আমার শুনের মনোযোগ দিয়া, এর নাম আমি মুহান্ত আমার লজ্জা লাগে, একবার শরম লাগে। কি লেগে জানেন? এরা আজীবন পর্যন্ত মাজারের বিরোধিতা করছে। আজকে দেখলাম সিলেটে শাহজালাল ইয়ামিনীর মাজারের দান বাক্সে সিলগালা করার পরে মাজারের টিহাডি গনবার লাগিয়া এ ওহাবিডি বইছি। কথা কয় না? কি দেখো তো মাজারের টেহা দল তো মাজারের টেহার হিসাব নিব ভালো কথা। এরা তো মাজারের টেহা পয়সা দেয় না, মাজারের টেহা পয়সা গরু ছাগল তো বেদাত জানে, এরা যেহেতু বেদাত জানে, এরা কি লেগে মাজারের টাকার হিসাব চাইবো? সুন্নিরা মাজারের টাকা দেয়, সুন্নিরা মাজারের টাকার হিসাব চাইবে। এরা আবার কইতেছে ইয়া এতদিন হিসাব পাওয়া গেছে না, 3 দিনে 17 লক্ষ টাকার উপরে প্রায় 18 লক্ষ টাকা পাওয়া গেছে। তা আমরা আবদার করি, ডিসি সরওয়ার সাহেব, আপনি যে এত সুন্দর করে মাজারের টাকার হিসাব চাইলেন, কই এতদিন পর্যন্ত 5 আগস্টের পরে বাংলাদেশে 100টার উপরে মাজার ভাঙছে, আপনার মতো একটা ডিসিও দেখলাম না মাজার ভাঙার বিচার চাইতে। আপনি বলতেছেন মাজারের টাকার হিসাব নিয়ে দেওবন্দি মাদ্রাসা বানাইবেন। খুদার কসম, বুঝা গেল আপনি বাংলাদেশে কারোর এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। খুদা কি কসম করে বলি, আল্লাহর ওলির মাজারের টাকা দিয়া অন্য কারোর এজেন্ডা বাস্তবায়ন করতে চাইলে এমন ডিসি বাংলাদেশের দরকার নাই। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠে? মাজারের টাকার হিসাব নিবেন কিন্তু মাজার ভাঙার বিচার করবেন না। আপনি আমার কোন জাতের ডিসি হইছেন? কথা কয় না? পরের দিনই ফত্তাহার, পরের দিনই ফত্তাহার। শাহজালাল ইয়ামিনীর কারণে তো মুসলমান হইছেন। কথা কয় না? মুসলমান আসতো বাদদা তো 14 গোষ্ঠীর আরএসবিএস খতিয়ান যাচাই করে দাও, এইটা হিন্দুর পুতাইতা ছিল। শাহজালাল ইয়ামিনী বাংলাদেশে এই তো দুটিটা খুললা লুঙ্গিটা ফরাইছে, ওই আল্লাহর ওলির মাজারটা ভাঙ্গা লইবার লাগিয়া, শাহজালাল ইয়ামিনীর মাজারে ইট খুলবার লাগিয়া, খুলবার লাগিয়া কত রকমের পায়তারা চালায়। আবার আজকে যখন টাকার হিসাব করতে গেছে, এই টাকা গণবার লাগিয়া যারা মাজার ভাঙচুর করে এরাই বসছে। তার মানে বোঝা যায় এরা নবীর গোষ্ঠী, নবীর জাত, এদের ঠাই বাংলাদেশে নাই। ডান হাত তুলে বলি ঠিক না বেঠে? সব ভাল লাগে, মাজারে টেহা দন ভাল লাগে না। এতদিন মাজারে টেহা দেওয়ারে বেতা তো কইছ, আজকে আবার মাজারে টেহা গনবার লেগে বইয়া রইছে। কিশোরগঞ্জের ভাগলা মসজিদ মাসে মাসে টেহা গনে, আবার দেখে টেহা গনবার সময় যে বয় হিট ওই হিট হয়।
কিরে মাজারে টেহা দন না যায় তো মাজারে টেহা কোনবার বইতে ভাল লাগে মাজারে টেহা দন বেদাত মাজারে টেহা গনায় বলো দাঁত মজা লাগে তো টেহার গেরান ছাগলেরও ভাল লাগে কথা বলে ঠিক কিনা আমরা মাজারওয়ালারা বড় ভালো বলে হুজুর কেন লাগিয়া আমরা মাজারওয়ালারা নসিব বড় ভালো আমরা এরার ফাইজলামিটি দেখমু আর আল্লাহর কাছে কান্দমু আল্লাহ কয় তোরা কানবি আর আমি একদিনে ডিসির মতো একটার হক ধার করে সিলেট থেকে বাগাই দেব ঠিক কিনা তো আমরা একটা দোষ আছে আমরা দুষ্ট হইল আমরা মাজারটির আশেপাশে এই যে ডলাডলিটা চলে এই যে তামুকটা চলে কথা কই না রে ঠিক কিনা এই যে আমরা মাজারটির দ্বারো তা আমার ডিসির কাছে কত হইলো মাজারের টেহার হিসাব দেওয়ার আগে মাজারের আশপাশ থেকে এমন ফাগল ছাগল দিবে যেটি গাঞ্জা খাই দিবে দৌড়াও বলে হুজুর ফাগল দি আর আসল পাগল যারা এরা গাঞ্জা লইয়া ফাগল না কথা কই না কে রে এটা গাঞ্জা খাইবার লেগে ফাগল সাজছে যেটা আসল ফাগল এটা গাঞ্জা খাইতো না কথা কই না কে রে এ নাম দেই উরুস মুবারক এ বেড়ি ঈদ দিয়ে গান করে ইতো বুঝি পাগল ইটার লেগে সুন্নি জামাতের আরো বড় বদনাম কথা কন না কেন হযরতে কেল্লা শহীদ রহমতুল্লাহ আলাই ওলি কি শুরু না বড় আসতে কইছে তো বামনবাড়ি এলাকাটার মানুষটারে এই তিতাস এলাকার ভিতরে আগমন কইরা হযরতে কেল্লা শহীদের পুরা দেহ হইছে না আজকে একটা কেল্লা ইয়া শুধু পুরো হিন্দু পরিবার মাচ্চা এ মাচ্চা পরিবারে খাদেম বানাই দিছে ইতার আশেপাশে যে গান বাজনাটি হয় এখন কি কেল্লা শহীদ খারাপ হয়ে গেছে গা এরা যদি জিঙ্গে মাথার মাঙ্গস কেল্লা গা তো মাথার ভাঙ্গালে মাথার ভিতরে অশালীন কাজ হয় তো তোর মাথার ভিতরে রোগ হয়েছে আর উকুন হয়েছে মাথাটা কাটতে হলাই দে কথা কই না করে মাজারের আশেপাশে অশালীন কাজ হইলে তুই মাজার ভাঙতে গেলে গা অশালীন কাম বন্ধ কর মাজারে যিনি আছে তিনার কারণে ইসলাম শিখছি তিনার সাথে কোনো বদনামে বদমাশি করা যাবে না তার হাত তুলে কোন ঠিক না বেঠে ইতালে আমরা কথা কইলে কয় মাজার পূজারি আমরা মাজার পূজারি তোরা মন্দির পূজারি নির্বাচনের আগডা দিয়া 5 আগস্টের ফস্টা দিয়া কি পরিমাণ পূজার মণ্ডপ দিনে এডি হারা দিছে এটা আল্লাহ ছাড়া কেউ কইতারত না ও আমরা আল্লাহর মাজারে দিয়ে সূরা ফাতিহা সূরা ইখলাস পড়া মুনাজাত করে দোয়া করলে এটা তোরার কাছে বেদাত লাগে আর মন্দিরের ভিতরে যায়া নাম কীর্তন কইয়া মন্দিরের প্রসাদ খায়া মন্দির পাহারা দেওয়া তোরার কাছে দাঁত লাগে তার মানে বোঝা যায় তোরা এমন মিথ্যা প্রতিহত কইরা আমাদেরকে বিভিন্ন রকমের পায়তারা কইরা ইসলাম থেকে দূরে সরাইতে চাস আসলে বাংলার মুসলমান এত সহজ সরল না বুঝে তুমি দূরে সরাই দিবা মানুষ বুঝে কোনটাতে ইসলাম আর কোনটাতে ইসলাম না বাংলাদেশের সংসদের দিকে চাইলে এর থেকে আরো ভালো বোঝা যায় আমি আমার জন্মের পরে 27-28 বছর বয়সে সংসদে এমন ঝগড়া কার্য ফসাদ আর কোনোদিন দেখছি না এবার সংসদে যে পরিমাণ ঝগড়া হইতেছে কথা ঠিক আছে না কিতা লইয়া জোরে কও কিতা লইয়া বন্ধক লইয়া বাগাবাহি লইয়া আমার কথা হইলো সংসদ একটা পবিত্র জায়গা সুন্দর জায়গা এই জায়গার ভিতরে যদি তোরা ঝগড়া আর ফাসাদ দ্বন্দ্ব লেগে যাস গা তার মানে বোঝা গেছে রে ইসলাম তো দ্বন্দ্ব আর ঝগড়া ফাসাদ পছন্দ করে না তোরা ঝগড়া ফাসাদ আর দ্বন্দ্ব কইরা ইসলাম দ্বারা ডুবাইয়া মুসলমান এবং অন্যান্য রাষ্ট্রের কাছে ইসলাম ধর্মকে একবারে শান্তির ধর্ম থেকে বদমাশির ধ্বংসতে তোরা প্রতিহত করতে চাস কথা কোন ঠিক কিনা আমাদের কথা হইলো এরার বিজা কথায় আর আমরা বিজন যাই তো কথা কোন জায়গায় কথা ওই জায়গায় আমার নবীজি বলছেন আল্লাহ এদেরকে কবুল করেন এরা হলো আমার আহলে বায়াত আল্লাহ ডাইরেক্ট আয়াত নাযিল করে দিয়েছে আল্লাহ এদেরকে কবুল করেন এদেরকে আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছে আমি এদেরকে সব প্রকার অপবিত্রতা দূর কইরা এদেরকে পবিত্র বানায় দিছি জোরে কোন সুবহানাল্লাহ এত আস্তে কইলেন সুবহানাল্লাহ আমার নবীজি এই দোয়াটা কইরা আয়াত নাযিল হওয়ার পর বের হইয়া গেলেন সাথে নিলেন হযরত ইমাম হাসান আর হুসাইনকে মারহাবা কোন সাথে নিয়ে আমার নবী খাতুনে জান্নাতের বাড়ি থেকে বর্তমান জুমা মসজিদ হইয়া মদিনা শরীফের দিকে প্রবেশ করার সময় আমার নবীজি ইমাম হাসান হুসাইনকে ডাইন এবং বাম হাতে লইয়া সামনের দিকে যায় যাওয়ার সময় আরবের মরুভূমির পাথরগুলা ইমাম হাসান আর হুসাইনের পিঠ পা মুবারকের তলার মধ্যে লাগে ইমাম হাসান উফ শব্দ করে আমার নবীর সাথে সাথে উফ শব্দ করে ইমাম হুসাইনের পায়ের নিচে পাথরগুলা লাগে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উফ শব্দ করে আমার নবীও উফ শব্দ করে ইয়া রাসূলুল্লাহ
আপনি কেন ইমাম হাসান হুসাইনের সাথে একই সাথে উপশব্দ করেন? নবী আমার কয় উম্মত, হাসান হুসাইন যদি একটু কষ্ট পায়, আমি দয়াল নবী কষ্ট পাই। নবীজি কেন? বলে হাসান হুসাইন হইল আমি নবীর দেহের একটা অংশ। কিসের অংশ? আমি নবীর দেহের একটা অংশ। আমার হাত আমার দেহের অংশ, আমার নাক আমার দেহের অংশ, আমার পাও আমার দেহের অংশ। পা কাইটা গেলে পুরা শরীরে ব্যথা অনুভব হয়, হাত কাইটা গেলে পুরা দেহে ব্যথার অনুভব হয়, নাকে ব্যথা পাইলে, মাথায় ব্যথা পাইলে পুরা দেহে ব্যথা অনুভব হয়। আমার নবী কয় জগতের মানুষ, ইমাম হাসান আর হুসাইন কষ্ট পাইলে আমি নবীর দেহ মুবারকে কষ্ট অনুভব হয়, কারণ হাসান হুসাইন আমি নবীর দেহ মুবারকের অংশ। নবী বুঝতে পারলাম না কেমনে আপনার দেহ মুবারকের অংশ? আপনি তো কারোর মতো না, কেউ তো আপনার মতো না, তাহলে দেহের অংশ কেমনে? এবার শুনেন একটা হাদিস আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে, তিনি সহ আরো 3 জন রাবী একই হাদিস বর্ণনা করে। আমার নবী একদিন মসজিদে নববীর সম্মুখে বসা, আবার কেউ কেউ বলেন হেরেমের পাশে বসা। এমন টাইমে নবীজির ফুফি আম্মা, কোন আম্মা? নবীজির ফুফি আম্মা দৌড়ে কান্না করতে করতে আমার নবীজির সামনে এসে দাঁড়াইছেন। নবীজির ফুফি আম্মা যখন কান্না করেন, কেউ কেউ বলেন চাচি আম্মা, আমার নবীজির সামনে কান্না করতেছে। নবী আমার ডাক দিয়া কয় চাচি আম্মা, ও ফুফি আম্মা, আপনি কেন এইভাবে কান্না করেন? নবীজির ফুফি আম্মা অথবা চাচি আম্মা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি একটা বড় কঠিন স্বপ্ন দেখেছি, মারাত্মক স্বপ্ন দেখেছি ইয়া রাসূলুল্লাহ। স্বপ্নটা দেখার পর আমার মনটা মানতেছে না, আমার বড় কষ্ট লাগতেছে। আমার নবী ডাক দিয়া কয় চাচি আম্মা গো, ও ফুফি আম্মা, দুইজন বর্ণনাকারীর কথা একই সাথে বলতেছি। আমার দয়াল নবী ডাক দিয়া কই ফুফি, আপনি কি স্বপ্ন দেখছেন? আপনি একটাবার আমি নবীরে বলেন না। নবী আমার এই কথা বলতে দেরি, নবীজির ফুফি আম্মা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্ন দেখেছি গতকালকে রাত্রবেলা আপনি নবীর দেহ মুবারকের একটা অংশ কাইটা, হাত মুবারকের একটা অংশ কাইটা আমি ফুফি আম্মার কুলের মধ্যে দিয়া দেওয়া হয়েছে। আমার নবী মুস্কি মুস্কি হাসে আর চোখ মুবারকের পানিগুলা ছাইরা দিয়া কান্দে। নবীদের ফুফি আম্মা ডাক দিয়া কয় নবী গো, যেই স্বপ্নটার কথা বললাম, আপনি তো কান্না করার কথা, হাসার কথা না, কিন্তু আপনি দুইটাই করতেছেন, হাসতেছেন এবং কাঁদতেছেন। কারণটা কি একটাবার বলেন না গো নবীজি? আমার নবী ডাক দিয়া কয় ফুফি আম্মা, আমি কেন হাসতেছি এবং কাঁদতেছি জানেননি? কেন গো কেন? আপনি তো জানেন আল ফাতেমা তু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আমার ফাতেমা হলো জান্নাতের মহিলাদের সরদারিনী। নবীর ফুফি আম্মা কয় নাম, হ্যাঁ জানি, আপনার ফাতেমা জান্নাতের মহিলার সরদারিনী। ও আমার ফুফি আম্মা, আমার দুইটা কন্যা সন্তান ইন্তেকাল করেছে, দুইজনকে হযরত উসমান জিন্নুরাইন বিবাহ করেছে। আমার শেষ কন্যা খাতুনে জান্নাত ফাতেমা, আমার ফাতেমার গর্ভ থেকে অল্প কিছুদিন পরে আমার নাতি ইমাম হুসাইন আগমন করবে। ও ফুফি আম্মা, এই জন্য এই কুল যখন হযরত ইমাম হুসাইন আগমন করবে, আগমন করার পরে সর্বপ্রথম আপনার কুল মুবারকের মধ্যে ইমাম হুসাইনকে দেওয়া হবে। এই জন্য আপনি স্বপ্ন দেখেছেন আমি নবীর দেহ মুবারক কাইটা আপনার হাতে দেওয়া হয়েছে। ও ফুফি আম্মা, এটা দিয়ে আমার আল্লাহ বুঝাইছে আমার ইমাম হুসাইন এটা ফাতেমার সন্তান না, এটা হলো আমি দয়াল নবীর দেহ মুবারকের একটা অংশ। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? বেরি স্বপ্ন দেখছে নবীজির হাত মুবারক কাইটা হাতে দিছে, আর নবী কয় কিছুদিন পরে খাতুনে জান্নাত ফাতেমার সন্তান হবে, ওই সন্তান আগে আমাদের কোলে আইবে। নবীজি গায়েব জানে না, জানাই কে? জানাই কি? সূরা জিনের শেষ 2 আয়াত আমার আল্লাহ জানায় দেয় জগতের বান্দার দলেরা,
বলে কি? আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি, আমি আমার গায়েবের খবর কাউকে জানাই না, দেই না। তবে কেমনে দেন না, জানান না, বুঝতে পারলাম। ইল্লা মানির তাদমির রাসূল, তবে আমার রাসূল ছাড়া। এবার আপনারা দেখেন আমার হাতে একটা পানির বোতল দেখা যায়, আমি বললাম এই পানির বোতল আমি কাউকে দেই না, তবে আজকের মাহফিলের সবারত্ন পীর মুফতি নুরুল মুস্তাফা নকশবন্দি হুজুর ছাড়া আমি এই পানির বোতল কাউরে দেই না। নুরুল মুস্তাফা নকশবন্দি হুজুর ছাড়া, তার মানে পানির বোতল পীর সাহেব হুজুররে দেই, আর কেউরে দেই না। আমার আল্লাহ কয় আমি আমার গায়েবের খবর কাউকে দেই না, ইল্লা মানির তাদমির রাসূল, আমার রাসূল ছাড়া। আমার আল্লাহ গায়েবের খবর কেউরে দেয় না আমার রাসূল ছাড়া। তার মানে আমার আল্লাহ গায়েবের খবর দেয় আমার রাসূল রে, আর অন্য কাউরে দেয় না। ধরে কোন সুবহানাল্লাহ। ওরে কোন পাগলে বলে নবী গায়েব জানে না, কোন পাগলে বলে নবী গায়েব জানে না। এলেমে শহর গো নবী শাহে মদিনা, বললেন এলেমে শহর গো নবী না। বলেন কোন পাগলে বলে নবী গায়েব জানে না, কোন পাগলে বলে নবী গায়েব জানে না। এলেমে শহর গো নবী শাহে মদিনা, বলেন এলেমে শহর গো নবী না। বলেন এলেমে শহর গো নবী শাহে মদিনা। বন্ধুরা আমার, অল্প কিছুদিন পরে এবার খাতুনে জান্নাত ফাতেমার গর্ভ থেকে ইমাম হুসাইন আগমন করলেন। আগমন করার পরে ঠিক আমার নবীর ফুফি আম্মার কুলে দিলেন। নবীর ফুফি আম্মা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কুলে নিয়া আমার নবীজির সামনে আইসা দাঁড়াইলেন। এমন টাইমে আমার নবীজির দরবারে ফেরেশতা হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করলেন। জিব্রাইল না মিকাইল, চারজন প্রসিদ্ধ ফেরেশতা, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর মধ্যে মিকাইল ফেরেশতা আগমন করলেন। এমন টাইমে আমার সম্মুখ নবীর সম্মুখে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত। সুবহানাল্লাহ বলবেন না? আনাস ইবনে মালিক কোনো সাধারণ সাহাবী না, খাদেমুর রাসূল যাকে বলা হয়। আমার নবীর 10 বছর একটানা খেদমত করছে। মারহাবা কন্না। তো আমরা নবী পাই নাই, আমরা খেদমত করি কাদের? ওলামায়ে কেরামের খেদমত করি কাদের? পীর মাশায়েখের। আর এখনের মুরিদের কথা বলা যায় না, মুরিদ হয়ে যায় বেয়াদব টাইপের। কোনো রকম বাঁচবার লাগে মুরিদ হয়। পীর সাহেবের দরবারে বিরিয়ানিটা, খিচুড়িটা, সিন্নিটা হইলে যায়, খায়া চলে আয়ে, পীরের অনুমতির চিন্তা করে না। পীরের সামনে যায়, সালাম নাই, আদব নাই, মুসাফা নাই, কোনো কিছু নাই, দাঁড়ায় থাকে। ভাল লাগলে দাঁড়ায়, না লাগলে সরে। পীরের সাথে কোনো সুন্দর আদব নাই। পীর খাওয়ার আগেই লোকমা দিয়া নিজে খায়, পীরের অনুমতি নেওয়ার চেষ্টাও করে না। সুন্নিদের আদব হইল হক্কানি পীর, যারা যারা আল্লাহর বুজুর্গানে দিন, যার কাছে আমি বায়াত গ্রহণ করছি অথবা করি নাই। হক্কানি পীরের সামনে গেলে মাথা থাকবে নিচে, নজর থাকবে নিচে, যাই এই কদম বুঝি, না পারলে সালাম, না পারলে হাতে সালাম। কথা কই না? খাইতে বসছি একসাথে, হুজুর আপনি তাফিম লন, এরপরে আমি খামু। আর এর সাথে খানাটা ফললে আগ হই খায়। মাতে না তো, ঠিক না? এটা কি পীর আর মুরিদের খাসিয়ত হওয়ার কথা? পীর মুরিদের খাসিয়ত হবে আদব। আল আদাবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি। আদব স্বর্ণ এবং রূপার থেকে উত্তম। কিন্তু তুমি মুরিদ আর তোমার পীর, দুইটার মাঝে পার্থক্য খুঁজতে গেলে দেখা যায় পীরে যেই চেহারে, তুমি এই চেহারে। আরে পীর যেই চেহারে বসছে, তুই মুরিদ যদি হক্কানি মুরিদ হস, পীরের হক্কানি অনুসারী হস, পীরের সমান হইয়া না বইয়া পীরের নিচে বইয়া ফেলবে। কথা কই না? কথা কই না? পীর তোমারে কথা বলছে, তুমি কথার লগে কইলা না বাজান এটা তো এমনি হইতো না, এটা এমনি হইব। আরে না বেটা, হক্কানি পীর তোমারে কোনো কথা বলছে, যদি কথাটা তোমার পছন্দ না হয়, ঠিক আছে বাজান বইলা মাইনা নিবা। আর তোমার কত হইলো, হুজুর এটা তো হইছে না, এটা এমনি না হইলে এমনি হইলে ভালোই লইলে। ফিসাবের আগে দিয়ে সর্দারি চলে নিও। আর আমরা তো এটা বড় সর্দারি, হক্কানি বড় পীর মাশায়েখ যারা, বুজুর্গানে দিন যারা, হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির জীবনী পড়তে দিয়ে দেখলাম। এবং আর তাজকিরাতুল আউলিয়া, যেটাতে 288 জন আল্লাহর ওলি জীবনী, আল্লাহর খাস ওলি যারা, ওনাদের মুরিদরা, ওনাদের ছায়া যে জায়গায় পড়তো এই জায়গায় হাঁ দিত না।
আর অনকালের মুরিদরা ফিসাব দেন দিয়ে আড়ে এ সামনে সামনে দূরে কথা কই না তো ইটা কইলে অন ভালো লাগে না হ্যাঁ চিন্তা করে ফিসাব কিতা আমি লাখটি হার মালিক আমি বুঝি ফিসাবের কাছে যে এর ভাই দুটো সালাম করতাম এ আদবই বুঝে না ঠিক কিনা তা আদব যে ব্যক্তি নাই এ ব্যক্তি বেয়াদব মাহরুমে গাস্তার ফাদলে রব বেয়াদব আল্লাহর ফজল রহমত থেকে দূরে থাকে নাউজুবিল্লাহ কইলেন না এজন্য যতটি হার মালিক ফিরমা শেখরে মান্য চলল দেখেন ফিরমা শেখরে যারা মান্য চলে না এরা জায়গায় জায়গায় অপযস্ত হয় লানতের শিকার হয় আল্লাহ আমরা এমন লানত থেকে দূরে রাখো হিসাবরার যে জায়গায় ছায়া পরে জায়গায় আমরা ফাউজন না পড়ে মারহাবা কোন আল্লাহ নবী সাহাবাই কেরাম এভাবে মাইনা চলতেন আমরা তো নবীকে পাই নাই রসুল পাই নাই সাহাবাই কেরাম পাই নাই আমরা পাইছি ওনাদের ওয়ারিস আউলিয়া কেরাম ওলামাই কেরাম আমরা এদেরকে সম্মান করবো জোরে কোন মারহাবা আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন আমি যেই কথা বলতেছিলাম আনাস ইবনে মালিক নবীজির 10 বছর খেদমত করছে নবীর সম্মুখে নবীজির ফুফি আম্মা আছেন আমার দয়াল নবী আইনা কোলে দিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে মারহাবা কর বন্ধুরে এমন টাইমে আমার নবীর দরবারে ফেরেশতা মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করলেন নবী আমার নাতি জন্মগ্রহণ করেছে খুশি থাকার কথা আমার নবীজি নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কপাল মুবারকে চুমা দেয় গাল মুবারকে চুমা দেয় ঠোঁট মুবারকের মধ্যে চুমা দেয় আমার দয়াল নবী বুক মুবারকের মধ্যে চুমা দেয় হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন কইরা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো ও দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি আপনি বুঝি ইমাম হোসেনকে এত ভালোবাসেন এই জন্য আপনি এত আদর করতেছেন আমার দয়াল নবী ডাক দিয়া কই মিকাইল ফেরেশতা কেন আদর করব না আমার আল্লাহ তো জানাইছে রে ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা দুইজন হবে জান্নাতের যুবকদের সরদার এ বন্দের হাটির যুবকেরা এত টাকা খরচ করে তোমরা যারা মাহফিল করছো লাভ হইলো একটা ইমাম হুসাইনের কাছে বলতে পারবা আপনাদেরকে স্মরণ কইরা সুহাদায়ে কারবালার মাহফিলটা আমরা মুহররম মাসে করছিলাম তোরা অন্য কোনো কিছু লাভ নাই রে এত টাকা খরচ করে মাহফিলের প্যান্ডেল কইরা বক্তাই না মাইকাই না স্পিকারাই না লাইটাই না মানুষগুলোরে দাওয়াত দিয়া সিন্নি খাওয়াইবা তামারুক খাওয়াইবা দুনিয়ার টাকা পয়সা লাভ হবে না লাভ একটাই হবে আহলে বায়াত ইমাম হুসাইনের সাথে জান্নাতে যাইতে পারবে কথা বলেন ঠিক কি না বন্ধুরে হযরতে ইমাম হুসাইনের কোলে নিয়া আমার নবী যখন আদর করতেছেন মিকাইল ফেরেশতা ইয়া রাসূলুল্লাহ আপনি কি ইমাম হুসাইনকে ভালোবাসেন বলে হ্যাঁ নবীজি আপনার এই ভালোবাসা সত্য নবীজি আপনার উম্মত দাবিদার কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা যারা আপনি নবীর উম্মতের দাবি করবে কিন্তু তারা একটা আসনের আশায় একটা চেয়ারের আশায় ক্ষমতার লোভে পইরা আপনার এই নাতিটার গলা মুবারকের মধ্যে ছুরি চালায় দিব ওই কুফা নগরীর কারবালা তফাতান্তরের মধ্যে তার গলা মুবারকে ছুরি চালাইব আমার নবী কান্দে আর ডাক দিয়া কই মিকাইল ফেরেশতা এই ছুরি যে চালাইব আমি নবী তো সহ্য করতে পারবো না হযরতে মিকাইল ডাক দিয়া কই নবীজি গো ও মায়ার নবীজি আপনি সহ্য করতে পারেন আর না পারেন আমার আল্লাহ বলছে গো নবীজি ইমাম হুসাইনে পাক কারবালার ময়দানে শাহাদাত বরণ করার কারণে যত ফোঁটা রক্ত মুবারক মাটির মধ্যে পড়বে প্রত্যেক ফোঁটা রক্ত মুবারকের বিনিময় আমার আল্লাহ তাআলা আপনার লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতকে maaf করে দিবে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায় হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায় কষ্ট হয় বাবারা আমার দয়াল নবী
ডাক দিয়া কই জগতের মানুষ শোনো, মিকাইল ফেরেশতা আমি নবীরে ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি চান আপনার ইমাম হোসেনকে যে জায়গায় শাহাদাত করা হবে আমি আপনাকে সেই জায়গার মাটি দেখাইতে পারি। আমার নবী সম্মতি প্রকাশ করলেন। মিকাইল ফেরেশতা ওনার ডান হাতটাকে মাটির মধ্যে রাখলেন, সাথে সাথে হাতের মধ্যে কারবালার মাটি, দুনিয়ার মাটির মতো কারবালার মাটি না, ওই মাটিগুলা দিলেন দয়াল নবীর কাছে। নবী আমার ওই মাটিগুলা হাতে নিয়ে হযরত উম্মে সালমা আমার নবীর দরবারে আগমন করলেন। আমার নবী ইমাম হোসেনকে কুলে নিয়ে কান্না করেন। উম্মে সালমা ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ের নবীজি, নাতির জন্মগ্রহণে, নাতির আগমনে আপনি খুশি হওয়ার কথা, কিন্তু আপনার চোখ মুবারকে পানি দেখা যায়। নবী আমার কান্দে আর ডাক দিয়ে কয়, ওগো আমার উম্মে সালমা, তুমি কি খবর জানোনি আমার ইমাম হুসাইনকে কারবালায় শহীদ করা হবে? ইয়া রাসূলুল্লাহ, আপনি এই শুভক্ষণে কি বাক্য শোনাইলেন? হে গো উম্মে সালমা, আমার ইমাম হুসাইনকে তারা শহীদ করে দিবে, গর্দান মুবারক আলাদা করে দিবে। দয়াল নবী, আমি কেমনে বুঝবো? আমার নবী ডাক দিয়া কয়, উম্মে সালমা, এই নাও তোমারে আমি একটা বোতলের মধ্যে, একটা পাত্রের মধ্যে কিছু মাটি দিলাম, যেই দিন দেখবে মাটিটা লাল হয়ে গেছে মনে করবা আমার ইমাম হোসেন শহীদ হয়ে গেছে। হায়রে ও শাহবাজপুরের বন্দর হাটির মানুষ, উম্মে সালমা যতদিন পর্যন্ত আমার নবীর সামনে ছিলেন, আমার নবীর কাছে ছিলেন, প্রত্যেক দিন একবার করে আমার নবীর কাছে আসতেন, আয়েশা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মাটি তো লাল হয় নাই। আমার নবী কয়, আজকে লাল হবে না, অমুক দিন লাল হয়ে যাবে, যেই দিন আকাশের মধ্যে সূর্য উদয় হওয়ার পরেও সূর্য পশ্চিম আকাশে ডুবে যাবে, লাল লালিতা হয়ে যাবে, ওই মাটিটা লাল হয়ে যাবে, আমার ইমাম হোসেন কারবালায় শহীদ হয়ে যাবে। উম্মে সালমা কান্দে আর ডাক দিয়ে কই, নবী সেই দিন কোন দিন? আমার নবী কই, ইয়াউমুল আশুরার দিন। কোন দিন? ইয়াউমুল আশুরার দিন, মানে আগামী শুক্রবার। আমার নবী ডাক দিয়ে কয়, উম্মত, এই দুই দিন কোন মানুষ যদি রোজা রাখে, আশুরার 9 তারিখ এবং 10 তারিখ, তাহলে ওই ব্যক্তির পূর্বের জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। আমি আমার শাহবাজপুরের বন্দর হাটির মাদেরকে বলবো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত, মুসা নবীর উম্মতের সুন্নাত, আমার নবীর সুন্নাত, নবী সাহাবায়ে কেরামের সুন্নাত, আশুরার দিনের রোজা, আশুরার আগের দিনের রোজা, কেউ যদি এই 2 দিন রোজা রাখে তার পূর্ববর্তী জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। মারা গো, আশুরার রোজাগুলা রাখো, রাখবে তোমার গুনাহ মাফ হবে। আমরা এমনে এমনে ইয়া হাসান শাহ হোসেন বলি না, সুহাদায়ে কারবালার কথা বলি না, মুহররমের কথা বলি না, আমরা এমনে এমনে কারবালার কথা বয়ান আশুরার মাহফিল করি না। আশুরার দিনে শুধু ইমাম হোসেন শহীদ হয় নাই, আশুরার দিনে আমার আল্লাহ তাআলা আদম নবীর দোয়া কবুল করেছেন, আমার আল্লাহ মুসা নবীর দোয়া কবুল করেছে, ইউনূস নবীর দোয়া কবুল করেছে, দাউদ নবীর দোয়া কবুল করেছে, ইব্রাহিম নবীর দোয়া কবুল করেছে, মুসা নবীর উম্মতদেরকে খানা দিয়েছে, এই জন্য তারা আশুরার দিন রোজা রাখছে। আমার নবী যখন আশুরার দিন রোজা রাখে, সাহাবায়ে কেরাম কই, ইয়া রাসূলুল্লাহ, ইহুদিরা এই দিনে রোজা রাখে, আপনিও রাখেন, ইহুদিদের মতো হয়ে যায়। আমার নবী কই, আগামী বছর এই দিন যদি আমি নবী থাকি, তাহলে আমি নবী আশুরার দিনের আগে ইয়াউমুত তাসে, মানে 9ম দিনে আমি একটা রোজা রাখবো। আমার নবী কই, কেউ যদি আশুরার দিন এবং তার আগের দিন, মানে আগামী বৃহস্পতি এবং শুক্রবার, এই 2 দিন রোজা রাখে, সে ইহুদিদের সাথে যুদ্ধ করলে যে সওয়াব পাইতো, এই 2 দিন রোজা রাখা যুদ্ধের সওয়াব পাওয়া যাইবো। খালি ইয়া হুসাইন শাহ হুসাইন কইলে হইব না, রোজা রাখুন লাগবো, লাগবো নি? লাভ আসেনি? আসরে মুসলমান। উম্মে সালমা চলে গেলেন, যাওয়ার পরে আমার নবীজির নাতি ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বড় হচ্ছেন, 5-6 বছর বয়স। আমার নবীজি বর্তমান মসজিদে নববীর বাবু সালাম দরজার একটু পাশে একটা দরজা, বাবে আবু বকর, বাবে আবু বকর, এভাবে আবু বকর থেকে একটু সামনে গেলে রিয়াজুল জান্নার একটু আগে আমার নবী ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 2 জনকে নিয়ে বইসা রইলেন। আমার নবীজির ডান রান মুবারক, উরু মুবারকের উপর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু,
বানরান মুবারক উরু মুবারকের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি ওনাদেরকে নিয়ে আদর করতেছেন, যত্ন করতেছেন। কিন্তু অন্যদিন যেভাবে আদর করে আজকে আদরের ধরনটা একটু আলাদা। অন্যদিন কপালে চুমা দেয়, গালে চুমা দেয়। আমার দয়াল নবীর কন্যা খাতুনে জান্নাত মা ফাতেমা মসজিদে নববীর ভিতরে প্রবেশ করতেছে। উনি আইসা দেখে আমার দয়াল নবী হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট মুবারকের মধ্যে চুমা দিতেছে। খাতুনে জান্নাত বলেন, আমি তাকে দেখলাম আমার আব্বা মুহাম্মদুর রাসূলুল্লাহ, উনি আমার সন্তান হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গলা মুবারকের মধ্যে চুমা দিতেছে। আমি যে ডাক দিয়ে কইলাম, বাবা ও আমার আব্বা জান, আপনি তো এমনে এমনে কোনো স্বাভাবিক কাজ করেন না। আব্বাজি গো, আপনি যে দেখলাম ইমাম হাসানকে ঠোঁটের মধ্যে আর ইমাম হুসাইনকে ইমাম হুসাইনকে গলা মুবারকের মধ্যে চুমা খাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার এই কর্মটার কারণটা কি একটাবার আপনি আমারে বলবেননি? নবী আমার ডাক দিয়া কয়, ফাতেমা ও ফাতেমা, তুমি আমি নবীরে যেই প্রশ্ন করলাম এই প্রশ্নের জবাব যদি আমি তোমারে দিতে যাই আমি নবীর কলিজা ছিঁড়ে যাবে। বন্ধুরে আমার, কেন আমার নবী এই কথা বললেন? নবী আমার কয়, ফাতেমা আমার ইমাম হাসানকে কিছু নামদারি মুসলমান নামক ইয়াজিদের দলেরা এরা কারবালার ময়দানের মধ্যে আসন পাওয়ার আশায় ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ঘুরে তারা বিষ পান করায় দিব। হযরত খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়ে কয়, আব্বা জান আপনি দোয়া করলে দোয়া কবুল হয়, আপনি দোয়া করেন না আমার আল্লাহ যেন ইমাম হাসান রে ওই পাপাচারদের হাতের মধ্যে শহীদ না করায়। নবী আমার কয়, ফাতেমা গো, আমার আল্লাহ বলছে আমার ইমাম হাসান আর হুসাইন যে শাহাদাত বরণ করবে, এদের শাহাদাতের বিনিময়ে আমার আল্লাহ আমি নবীর লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতকে maaf করবে। এই জন্য আমি নবী ইমাম হাসানের ঠোঁটের মধ্যে চুমা খাই, কারণ ইমাম হাসানের এই ঠোঁট মোবারকের মধ্যে বিষ লাগলে মধু হয়ে যায়। ঠিক ইমাম হাসান রে একবার দুইবার না 6 বার বিষ পান করাইছে। খোদার কসম ইমাম হাসান রে সবাই প্রশ্ন করে, হাসান গো আপনারে এতবার বিষ পান করায় আপনি যে মরেন না, আপনি যে শাহাদাত হন না? ইমাম হাসান কয়, যে এই ঠোঁটে দয়াল নবী চুমা খাইছে এই ঠোঁটের মধ্যে বিষ দিয়া কেউ আমারে মারতে পারবে না। সপ্তমবার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা করে যখন তারা বিষ খাওয়ায় ওনার শরাবের সাথে তারা বিষ মিশ্রণ কইরা আরবের মরুভূমির নুরি নুরি পাথরগুলাকে গুঁড়া কইরা ওনার শরাবের সাথে মিশিয়ে দিছে। ইমাম হাসান রে তারা মরুভূমির প্রান্তরে খাওয়াইছে। মালিক ইবনে মারওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসাইন রে নিয়া আরবের মরুভূমির একটা প্রান্তরে কুফা নগরীর পাশে ওই জায়গার মধ্যে তিনি চড়াইতেছিলেন। ইমাম হুসাইন হঠাৎ করে কানে শব্দ পাইলেন, কে জানি নানা গো কয়ে চিৎকার করতেছে। ইমাম হুসাইন ডাক দিয়ে কয়, ও মালিক ইবনে মারওয়ান আমার নবীর সাহাবী, তুমি কি শুনতে পাও কে জানি কান্না করতেছে নানা গো বইনা? মালিক ইবনে মারওয়ান কয়, হয়তো কোনো বাচ্চা কান্না করে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, মালিক ইবনে মারওয়ান দুনিয়াতে দুইটা নাতি শুধু আছে, ব্যথা পাইলে নানা গো কয়ে চিৎকার করে। দুনিয়ার মানুষ ব্যথা পাইলে আল্লাহ গো কয়ে চিৎকার করে, ব্যথা পাইলে মাগো কয়ে চিৎকার করে। কিন্তু আমরা দুইটা নাতি আমরা নানারে এত ভালোবাসি রে, আমরা ব্যথা পাইলে আমরা আ শব্দ করি না, আমরা নানা গো কয়ে চিৎকার করি। জোরে কোন আল্লাহু আকবার। ও বন্ধু, ইমাম হাসানের সামনে দৌড়ে ইমাম হুসাইন আগমন করলেন। জিজ্ঞেস করে, ভাই যায় কি আপনার বিষ পান করাইনো? মুখের মধ্যে আপনার সাদা পেনা দেখা যায়, আপনি কেন এইভাবে গরিমসি করতেছেন? ইমাম হাসান কয়, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধারণকারীর সাথে আমার আল্লাহ আছে। ইমাম হুসাইন তরবারিটা বাহির কইরা ডাক দিয়া কয়, ভাই ইমাম হাসান একবার বলেন কে আপনার বিষ পান করাইছে? উনি কয়, ভাইজান আপনি যদি তাদের খবর জানেন এখন তাদের গর্দান আলাদা করে দিবেন। ও ভাই এখন যদি তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেন তা আমার নানার গুনাহগার উম্মতেরা দুনিয়াতে থাকবো, এরা ঈমান কেমনে পরীক্ষা করব?
ইয়াজিদেরও দরকার আছে, হুসাইনেরও দরকার আছে। দেখবেন কারবালার মাস আসলে এক শ্রেণীর মৌলবী সাবরা ইয়াজিদের নামের আগে হযরত লাগায়, রহমতুল্লাহ আলাইহি লাগায়, ইয়াজিদের নামের শেষে রহমতুল্লাহ আলাইহি লাগায়া এরা কই ইয়াজিদ ছিল হাফেজে কোরআন, ইয়াজিদ ছিল আলেম। খোদার কসম, নবীর দুশমন যারা, আহলে বায়াতের দুশমন যারা, এদেরকে যারা আলেম মনে করে এরা দুনিয়ার পাক্কা শয়তান। শয়তান যদি দেখতে চাও তারা ইয়াজিদরে হযরত আর হাফেজ সাহেব বলে, এদের দিকে তাকাও, এরা ইয়াজিদের মুচা এবং সামুন্ডা। কথা কোন ঠিক কিনা? এরা কারবালার মাস এলে কই ইয়াজিদের কোনো দোষ ছিল না। এরা কারবালার মাস এলে কই ইয়াজিদ ছিল হাফেজ। এরা কারবালার মাস আগমন করলে কই ইয়াজিদের কোনো দোষই ছিল না কারবালার যুদ্ধে। কথা কই না ঠিক কিনা? আসেনি এডি অবাব। আমার বন্ধু মুসলমান ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, না না না, আপনি এদেরকে কেমনে মারবেন? আর মারার দরকারটা কি? এদেরকে দিয়ে আমার নানার উম্মতের ঈমান পরীক্ষা হবে। বিস্পান করাইছে উনি, নামটা কয় না, আশিকিটারে সুরে সুরে লেখে। আরে ও ভাই, কহে একেবার শুনি, ওরে কে তোমারে খাওয়াইল নবীজির পরানি রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। ও ভাই, কহে একবার শুনি, ওরে কে তোমারে খাওয়াইল জহর, রাসূলের পরানি রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। আকাশ কান্দে, বাতাস কান্দে, কান্দে দরিয়ার পানি, ওরে দুই পুত্র হারাইয়া কান্দে, জান্নাতে ফাতেমা জননী গো, বাইরে আমার সোনার চন্দ্রমণি। ছোট ভাই কই বড় ভাই রে, ও ভাই কেমনে যাচ্ছ লিয়া, ওরে আজকে থেকে গেলাম গো আমি বাইহারা হইয়া রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে ও জিবরাইল, জিবরাইল যাও না রে চলিয়া, ওর ৭০,০০০ ফেরেশতা জানাজার লাগিয়া রে, বাইরে আমার সোনার চন্দ্রমণি। নবী আমার কয়, ফাতেমা গো, আমার ইমাম হাসান কারবালার ময়দানে যাওয়ার আগে ওই কুফা নগরীর দুষ্ট পাপাচার ইয়াজিদের অত্যাচারে বিস্ফোরণ করে তারা মারবো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্দে রে, আর ডাক দিয়া কয়, আব্বা জান, তো আমার ইমাম হুসাইন রে তারা কেন মারবে? বলে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একজন সাহাবার ইন্তেকালের পরে হযরত আবু বকর সিদ্দিক, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরবর্তী খেলাফতের জামানায় এসা নবীর অসংখ্য সাহাবায়ে কেরামের মধ্য থেকে আমার নবীজির কাতেবে ওহি একজন সাহাবী হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ইন্তেকাল শরীফের পরে যখন দুনিয়ার জমিনের মধ্যে আবার খেলাফতের জামানা, খেলাফত থেকে রাজতন্ত্র না, রাজতন্ত্রের পরে পরিবারতন্ত্র পরিচালনা শুরু হয়ে গেছে। ওই পরিবারতন্ত্র আল্লাহ নবীর ওই সাহাবীর ইন্তেকালের খবর ইয়াজিদ কারোর কাছে দেয় না, কারণ ইয়াজিদ যদি ওই খবর দেয় ওই খেলাফতের দায়িত্বর সবচাইতে যোগ্য দাবিদার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে যা পড়বে। ইমাম হাসানও দেয় না, হযরত
হযরতে আব্দুল ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে যা পড়বে, তিনজন ব্যক্তি ছিলেন। হযরতে আব্দুল ইবনে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে যা পড়বে, তিনজনের ভিতরে কারোর কাছে যেন না যায়, ইয়াজিদ যেন ক্ষমতাটা তার কাছে রাখতে পারে, কিন্তু ওই দিক দিয়া ইয়াজিদ সেই ক্ষমতাটা রাখতে পারবে না, চাই না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ক্ষমতার যোগ্য দাবিদার যায় না। ইমাম হুসাইনের কাছে দূত পাঠায়, একজন দুইজন না 10,000 সৈন্য পাঠাইছে। ইমাম হুসাইন গো, এই সৈন্যদের মধ্যে থেকে একজন আছে ইবনে মারওয়ান, উতবা ইবনে মারওয়ান, আপনি শোনেন, একটু সুরাহা করে নেন, চলেন এই খেদমতের দাবিদার খেলাফতটার দায়িত্বটা ইয়াজিদের দিয়া দেন, ইয়াজিদ হয়ে যাক নেতা। ইমাম হুসাইন কয় না না না, নবীর দহিত্র বাইসা থাকতে এই দায়িত্ব ইয়াজিদের হাতে দেওয়া যাবে না, কারণ ইয়াজিদের দুইটা দুশ্চরিত্র আছে। এক নম্বরের দুশ্চরিত্র হলো ইয়াজিদ একজন নারী লোভী মানুষ, 2 নম্বরের চরিত্র ইয়াজিদ ছিল একজন নেশাখোর মানুষ। আমার ওয়াজ কিন্তু ইয়াজিদের অবস্থা কেমন, ইয়াজিদ মরার পর কেমন অবস্থা, কেমনে মরছে, আমার ওয়াজ সে জায়গায়। তবু আমি ধারাবাহিকভাবে আপনাদের কাছে সে কথাগুলো বলে যাই। তবে আমার কাছে মাহফিল কমিটি একটা কাগজ দিয়েছে, যে কাগজের ভিতরে 2টা সাবজেক্ট নির্ধারণ করা। আমি চেষ্টা করব সাবজেক্টটাতে একটু টাচ করে যাওয়ার জন্য। মাইক ধরেছি আপনাদের কাছে 1.5 ঘন্টা হয়ে গেছে, 13 পাইছেন না আপনার, হেরা খেলা মেলা দেখতে আবার এই ওয়াজ হইতে পারবো, ঠিক কিনা? আবার ওগুনি তারবো 1.5 ঘন্টা হয়েছে, মানে তার মানে কত হইলো, 90 মিনিট হয়েছে না? খেলা তো শেষ হয়েছে না? কয় ঘন্টা? 90 মিনিট না, 100 মিনিট দেয়, এটা শেষ হয়ে যাবে। আরো বিরতিও আছে। হ্যাঁ আরে দম কাটারি, আমার কত চেষ্টা করছে, আমি এটা দেহাত নাই। সমকু মাদ্রাসা চালাই 6টা, কয়টা? আচ্ছা, মাদ্রাসাটি চালাইয়া এরপরে আমার ভাই তাইজকে 1 বছর উপর, আমার মা অসুস্থ, এডি কইরা আপনারা এখানে যে রওনা দিছে, আপনারা কি মনে করছেন যে একবারে 10টার দিকে এমনি আইয়া উপস্থিত হয়ে গেছি গা? কয়টা বাজে রওনা দেওয়া লাগছে? 4 ঘন্টা 4.5 ঘন্টা লেগে যাবে কুমিল্লা থেকে আইতে। এই গাড়িত বইয়ে থাউন, তো বইয়ে থাউনের আগে কি রাস্তা তার কোনো কাম নাই? এরপরে মাদ্রাসাটি চালাইয়া তো আমার শরীরটা কুলাইতো কই দিক থেকে। আমি আজকে 60 দিন একটা না বামনবাড়িয়া মাহফিল করি, গতকালকে নবীনগর করে বাইক যাওয়ান লাগছে, এর আগের দিন কসবা খারারা করছি, তার আগের দিনে আশুগঞ্জ করছি, এর পরবর্তী মাহফিল মনে তন্তর মনে হয় না, ফাঁক নাই নাকি তা মাহফিলটি সব দিতে বামনবাড়ি, এটা বুঝতেছেন না? সব সব আপনার টেহা, সব আপনার টেহা, কিন্তু একবার আল্লাহর কসম করে আমার গায়ে যে পাঞ্জাবি দেখেন, লুঙ্গি দেখেন, ফাঁকড়ি দেন, একটু আমরা এই টেহা দিয়ে কিনুন না। আমি কিনুন লাগে না, এটা পাঞ্জাবি ভাই তোমার কাপড় কিনুন লাগে না। ভক্তবিন্দু সারা বাংলাদেশে যা আছে, এ ফাঁকড়িও দেউন না, এ পাঞ্জাবিও 2টা এক লোকে বানিয়ে দেউন না। এই লুঙ্গি দিদি ফরি, এক মহিলা আছে নরসিংদীর বেডি আমার ভক্ত, প্রতি বছর 10টা গেঞ্জি, আমার যে ফুলাটা 10টা গেঞ্জি আর 2টা লুঙ্গি আমার লাগে কিনা ভাড়াই দেয়। আমার কুস্তে কিনুন লাগে, আমার ইটার খরচ নাই তো, মার হাবা ক আসেনি দেশের ভিতরে এমন ভক্ত, যদি কই যে হুজুর কামাই রুজি করতাম না, ওয়াজ মাহফিলও করতাম না, সালানের মতো লোক আছে। কিন্তু এই জগৎটাতে আসছি কেন জানেন? এই জগৎ আইলে আশেকের রাসূলরে লইয়া বইয়া কথা কইলে অন্তরে ঈমান তাজা হয়। বলে হুজুর টেহাটা তো বেশি নয়, টেহা বেশি না নিলে এই জগতে বক্তা